হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট ফ্রাইডে ব্লগ নিয়ে। শুক্রবার মানেই তো হচ্ছে একটু ঘোরাঘুরি, পরিবারের সাথে সময় কাটানো। হুট করে রাতে প্ল্যান করলাম যে সবাই মিলে একটু ঘুরতে বের হব। পরিবারের সবাই মিলে কোথায় ঘুরতে বের হলাম, কোথায় গেলাম, কি কি খেলাম, আর সব বাচ্চারা মিলে কিরকম মজা করলো সেটা নিয়েই থাকছে আজকের পুরো ব্লগ। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমরা। ব্লগের শুরুটাই হয়েছিল একদম এত বেশি তাড়াহুড়ার মধ্যে সবাই রেডি হয়েছে যে বাসায় আর কোনো ক্লিপই নেওয়া হয় নাই। এই তো দেখো গাড়ির রাস্তারই কিছু ক্লিপ নিয়েছিলাম। সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম আমরা যে ফাইনালি আমরা একটু ঘুরতে বের হতে পেরেছি। প্রত্যেকবারই প্ল্যান হয় ঘুরতে যাওয়ার, বাট কোনো মতে আর হয়ে ওঠে না। তো এবার আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানটা সাকসেস করেছি। প্রথমবারের মতো আমার বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। প্রথম দিক দিয়ে তো ভালোই ছিল ফার্স্টটা, তারপরে আস্তে আস্তে ওর কান্নাকাটি শুরু হলো। এই তো দেখো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো আমরা এসেছিলাম হচ্ছে আব্দুল্লাহপুর গার্ডেন পার্কে। প্রথমে আমাদের প্ল্যান ছিল হচ্ছে ইকো পার্কে যাওয়ার। তো ইকো পার্কে আমরা অনেকবারই গিয়েছিলাম, যার কারণে হচ্ছে নতুন কোনো একটা প্লেসে যেতে যাচ্ছিলাম। ফার্স্টে হচ্ছে টিকিট কেটে নিলাম। এক একজনের টিকিটের প্রাইস পড়েছিল 30 টাকা করে। এই তো দেখো আমরা একদম ঢুকে পড়ছি পার্কের ভিতরে। তো পার্কের প্রথমে ভিতরের এরিয়াটা ছিল এরকম। ফার্স্টে হচ্ছে আমরা দেখছিলাম কি কি হচ্ছে রাইডস গুলো আছে। ইকো পার্কের তুলনায় এই পার্কটা অনেকটা ছোট ছিল, বাট অনেক বেশি সুন্দর ছিল। অনেকগুলোই রাইডস ছিল এটার ভিতরে, বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে। আমার বাচ্চাটা হচ্ছে কোথাও গেলে ও একদম থমকে যায়, ও একদম চুপচাপ থাকে। প্রথম দিক দিয়ে একদমই এনজয় করছিল না, জাস্ট কান্নাকাটি করছিল। প্রথম দিক দিয়ে ওর দাদিকে অনেক বেশি জ্বালাচ্ছিল। তারপর আস্তে আস্তে হচ্ছে ও একটু একটু ঠিক হয়েছে। এই যে বিড়ালটা, ফার্স্টে হচ্ছে এই বিড়ালটা দেখে সে অনেক বেশি খুশি, কারণ তার বিড়াল অনেক বেশি পছন্দের। দেখো বিড়ালটা নিয়ে ও কি শুরু করছে। বিড়ালটার একদমই পছন্দ হচ্ছিল না, ওকে ধরছে। তারপর ও ধরবে, কান্নাকাটি করছে যে বিড়ালটাকেও বারবার ধরবে। আর এটা ছিল হচ্ছে আমার ননদের মেয়ে। দুজনে মিলে অনেক বেশি এনজয় করছে। ও যাও নিচে নামে খেলছিল, বাট ফারিস্তা কোল থেকেই নামতে চাচ্ছিল না। প্রতিটা ভিডিওতে তোমরা হচ্ছে ওকে দেখবা ও শুধুমাত্র মন খারাপ করেই আছে, কান্না করতেছে। এরকম প্রত্যেকটা ভিডিওতে ওর এক্সপ্রেশন থাকবে। এই যে দেখো এখনো পর্যন্ত সে কান্নাই করছিল। আমরা অনেকভাবে চেষ্টা করছিলাম যে ও যাতে একটু খেলে, নিচে নামে। সব বাচ্চারা হচ্ছে খেলছিল আর ও হচ্ছে ওখানে যে বল চাচ্ছিল। এখন ওখানে যে এখন আমরা বল কোথায় পাবো ভাই। এই তো নিজেদের একটু ভিডিও করে নিলাম, আমার ননদেরও একটু ভিডিও করে দিচ্ছিলাম। ও হচ্ছে পোজ নিচ্ছিল। আর এখানে ফুপু ভাতিজি, এই একটা দুইটা ভিডিওতে ওকে একটু খুশি দেখবা তোমরা, আর বাকি সব ভিডিওতে তার কোনো হাসি নাই। যাওয়ার পরেই হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, ভিডিওস নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। আমি কোনো রাইডসে উঠি নাই, আমার ননদ উঠছিল রাইডসে। আর হচ্ছে ফারিস্তা হচ্ছে সবার থেকে বেশি রাইডসে উঠছে। তোমরা একটু পরেই দেখতে পারবা সে কয়টা রাইডসে উঠছে। এই ছিল তার প্রথম রাইড। তার বাবা টিকিট কেটে নিয়ে আসছিল। মা আর হচ্ছে আমার ননদ, ছোট ননদ ছিল। তো ওরা হচ্ছে দুইজন দুই বাচ্চাকে কোলে নিয়ে হচ্ছে এই রাইডে উঠছিল। তো প্রথম দিকে হচ্ছে ফারিস্তা তেমন বেশি হ্যাপি ছিল না, বাট পরবর্তীতে তার মজা লাগতে শুরু করে। এই যে দেখো সে কি পরিমাণ খুশি ছিল। তারপর আমার ননদ আর ননদের হাজবেন্ড হচ্ছে এই চেয়ার সুইং রাইডটাতে উঠে। তারপর তো ফারিস্তার একদম মাথা নষ্ট, সেও এই রাইডটাতে উঠবে। মানে ওর কি পরিমাণ সাহস দেখো। আমরা সাহস পাই না এটাতে উঠার, বাট সে উঠবে। তার একদম এক্সাইটমেন্ট ধরে রাখা যায় না। তারপর কি করবে, তার বাবা তার সাথে উঠে। তার বাবা অনেক এক্সাইটেড যে তার মেয়ে এত বেশি হ্যাপি। সব থেকে বেশি এনজয় করছে ফারিস্তা এই ট্র্যাম্পোলিনটায়, এটাতে অনেক বেশি এনজয় করছে সে। তোমরা দেখো কি পরিমাণ খুশিও, মানে এখানে বড় বড় বাচ্চারা হচ্ছে লাফালাফি করছে। ও দাঁড়াতেই পারছিল না, তারপরেও হচ্ছে ওখান থেকে নামবে না, মানে এরকম এনজয় করছে ও এটার মধ্যে। আমরা হাজব্যান্ড ওয়াইফও একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আমাদের বের হতে হতে একদমই হচ্ছে বিকেল হয়ে গিয়েছিল। আমরা যেতে যেতে প্রায় 5টা বেজে গিয়েছিল। অনেকটাই মেঘলা ওয়েদার ছিল সেদিন, তাই হচ্ছে তোমরা ভিডিওটা একটু ঘোলা ঘোলা দেখতে পারো। অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তারপরে অনেক বেশি
বেশি এনজয় করা হয়েছিল ওই দিন, অনেক বেশি ভালো লাগছে। তারপরে ওখান থেকে আমরা আবার একটা অটো নিয়ে বের হয়ে গেলাম। যেহেতু আমরা দুপুরের পর বের হয়েছিলাম, তাই খাওয়া দাওয়া বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম। ওখানে শুধুমাত্র আমরা চিপস টিপস হাবি জাবি খাওয়া হয়েছিল। ভাবলাম বাইরে একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম যে আব্দুল্লাহপুর স্ট্রিট ফুডের এরিয়াটা ছিল, যেটা অনেক বেশি ফেমাস। তো ওখানেই আমরা চলে গেলাম একটু ভাজাভুজি খেতে। এখানে আমরা নিয়েছিলাম মোমো। তো 2 প্লেট মোমো নিয়েছিলাম। এখানে 3 রকমের চাটনি দিছিল, লাল, গ্রিন চাটনি আর মেয়োনিজ দিছিল। গ্রিন চাটনিটা আমার এখানে ভালো লাগে না। আমার মোমোস অলওয়েজ গ্রিন চাটনি দিয়ে খেতে ভালো লাগে, বাট এখানের গ্রিন চাটনিটা তেমন একটা ভালো ছিল না। ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম বাচ্চাদের জন্য, বাট ওরা তেমন একটা খায় নাই, আমাদের খেতে হয়েছে। তারপর চলে গেলাম হালিম খেতে। হালিমটাও বেশ মজা ছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে এখানে এক আঙ্কেল আনারস মাখা বা অনেক বিভিন্ন ধরনের ফ্রুটস মাখা নিয়ে বসছিল। ওখান থেকে আমরা আনারস মাখা নিয়ে নিলাম বাসার জন্য। এই তো ছিল আমাদের সারাদিনের না, বিকেল থেকে রাত পর্যন্ত ঘোরাঘুরির একটা ছোট্ট মিনি ব্লগ। আর ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্টই আমার ভিডিও করার শক্তি যোগায়। প্লিজ 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 একটু সাপোর্ট করো আমাকে। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।